আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 27 এপ্রিল 2025 ইংরেজি। এখন বাজে বিকাল 6টা বেজে অলমোস্ট 12 মিনিটের কাছাকাছি। তো যাই হোক, আমি এই মুহূর্তে সেম পার্কে বসে আছি আগের মতোই। এখনো পর্যন্ত সমস্যাটা কোনোরকম সমাধান করতে পারিনি। আর এটা আসলে কিভাবে করা যায় সেটাও একটা ঝামেলার মধ্যে আছি। তো যাই হোক, আমি তো উপরওয়ালাকে ধরেই আছি। উনি যে ব্যবস্থা করে ওই ব্যবস্থায় হবে। তবে আমাকে এখানে একটু স্ট্রং থাকার কথা ছিল, কিন্তু সেখানে আমি উইক হয়ে গিয়েছি। আসলে আমার উইক হওয়াটা উচিত ছিল না, কিন্তু যখন হয়ে গিয়েছে, সবার সামনে যখন প্রকাশ করে ফেলেছে, এখন আর আসলে এরকম কিছু করার নেই সেটাকে। এখন উইকনেস যেটা আছে ওইটা যখন প্রকাশ করে ফেলেছে, এখন সবাইকে দেখিয়ে আর কিছুদিন থাকতে পারি কিনা দেখি। তারপর পরের কথাটা পরে দেখা যাবে আর কি। এখন সেটাই চিন্তা করছি। আসলে তাছাড়া সময়টা তো আস্তে আস্তে পাস হয়ে যাচ্ছে। আমি যখন আমার এসএসসি পরীক্ষা দিই, যখন বয়স আমার 17 ছিল, তখন আসলে দুনিয়াটাকে আসলে অনেক রঙিন রঙিন লাগতো। তখন কাজকর্ম নিয়ে কোনো ঝামেলা ছিল না, স্যালারি নিয়ে কোনো সমস্যা ছিল না। সারাদিন শুধু পড়ালেখা আর ঘোরাঘুরি, এগুলোতেই দিন কাটিয়েছে। আসলে অনেকে আমাকে বলতো তখন, যে আমার আব্বা নিজেও বলতো যে এখন থেকে সিরিয়াস হওয়ার জন্য, দুনিয়াদারি সম্পর্কে অবগত হওয়ার জন্য। তো ওই জিনিসটা আসলে করতাম না। তখন থেকে আসলে এখন পর্যন্ত যদি আমি চিন্তা করি, মাঝখানে 13-14টা বছর শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত আসলে কোনো কিছু করতে পারলাম না। তারপর মাঝখানে সময়টা যে চলে গেল, ওই সময়টা আসলে এমনিতে আমি আমার মতো করে আমি দেশের চেষ্টা করেছিলাম, কিন্তু ভালো কিছু করতে পারিনি। কারণ সবাই ভালো কিছু করতে পারে না, আমি তার মধ্যে একজন ছিলাম আর কি। করতে পারে না তার মধ্যে থেকে। তো যখন বাবা নামক চেহারা যখন সরে গেছে গত 2 বছর আগে, বুঝতে পারছি আসলে দুনিয়াটা কত কষ্টের, কত ত্যাক্তি তিক্কা করে, কত ই করে করতে হয়। আসলে আমি আমার জীবনটাকে যদি আমি কল্পনা করি, আমার জীবন না আসলে সবার জীবন যদি কল্পনা করি, একটা সপ্তাহের সাথে যদি কল্পনা করি, তাহলে শনিবারে হচ্ছে যে কি জন্ম, রবিবারে হচ্ছে একটু বড় হওয়া, সোমবারে হচ্ছে যে কি টিনেজ বয়স, মঙ্গলবারে হচ্ছে যে কি যুবক, বুধবারে হচ্ছে যে কি যুবক থেকে শেষ বয়সের দিকে যাওয়া, বৃহস্পতিবারে হচ্ছে যে কি বৃদ্ধ, আর শুক্রবার হচ্ছে যে কি মৃত্যু। তো এখন আমি তো ধরেন আমার যেটা শনিবার, রবিবার, সোমবার পর্যন্ত আমি কাটিয়ে ফেলেছি। এখন মঙ্গলবারেই আছি আমি। মঙ্গলবার থেকে বুধবার থেকে বৃহস্পতিবার যাব, তারপর শুক্রবারে মারা যাব। হয়তো বা সপ্তাহটা শেষ হওয়ার আগে আমার জীবনটা শরীর সমাধি হতে পারে, আমার মৃত্যু হতে পারে। তো সেটার কি, এখন চিন্তা করলাম যে আসলে দুনিয়াতে তো যখন আসছি, কিছু তো কবরে নিয়ে যেতে পারবো না। অন্তত আখিরাতের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে, মৃত্যুর কথা চিন্তা করে, উপরওয়ালার কথা চিন্তা করে, আমার উপরওয়ালা আমাকে যে কাজগুলো দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমি সেই কাজগুলো করি। সেই কাজগুলো করলে তো নিজেকে একটু সান্ত্বনা দিতে পারবো যে আমি মৃত্যুর আগে আমি কিছুটা হলে আমি চেষ্টা করেছি, বা আমি চেষ্টা করেছি আখিরাতে আমার জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য। খালি হাতে আসলাম, খালি হাতে গেলাম, এরকম হলে তো লাভ নেই। কারণ দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়ার এটা সেটা নিয়ে টেনশন করছি,
কিন্তু দিন শেষে যখন মারা যাব তখন দুনিয়ার যা কিছু দুনিয়াতে ছিল সব দুনিয়াতেই থেকে যাবে। কবরে তার কিছু নিয়ে যেতে পারবো না একটা কাফনের কাপড় ছাড়া। তো সেটাই চিন্তা করছি এখন। আধ্যাত্মিক জিনিসগুলো যখন চিন্তা করি তখন পুরো দুনিয়াদারি সম্পূর্ণ উল্টা হয়ে যায়। তখন আখিরাতকে নিয়ে খালি চিন্তা করতে ইচ্ছা করে। এই দুনিয়াটা আসলে কিছুই না। দুনিয়াটা হচ্ছে যে কি একটা মরিচিকার মতো, যতই ছুটবে ততই এটা সামনের দিকে যাবে, কোনো মতেই ধরতে পারবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি ওটাও চিন্তা করি দুনিয়াতে আসলে সব কিছু পাওয়া ঠিক না। কিছু পেয়ে কিছু না পাওয়াটাও ভালো, কারণ সব কিছু পেয়ে গেলে জীবনে তখন হতাশা আরও বেড়ে যায়। আমার একটা আইফোন লাগবে, আমার একটা কী লাগবে, একটা দামি একটা ঘড়ি লাগবে, রোলেক্সের একটা ঘড়ি লাগবে, আমার একটা দামি একটা বাইক লাগবে, আমার একটা কার লাগবে, আমার একটা দামি একটা বাড়ি লাগবে, আমার দামি একটা হচ্ছে যে এই লাগবে সেই লাগবে। এগুলো যত বেশি পাবো না তত বেশি হতাশা আরও বেড়ে যাবে। আমি একটা দামি একটা ঘড়ি পেলাম, ইচ্ছা করছে যে দামি একটা ফোন পাওয়ার জন্য, ওটাও পেয়ে গেলাম। ইচ্ছা করছে যে একটা দামি একটা বাইক নেওয়ার জন্য, ওটাই নিয়ে নিলাম। তো লাস্টে দেখা যায় সব কিছু পাওয়ার পরও মানুষের মধ্যে হতাশা থেকে যায়। তো সেটা আর কি। আর যদি মানুষ সব কিছু যদি সবসময় না পায়, এই না পাওয়ার বেদনাটা আসলে মানুষকে তখন খাঁটি মানুষ করে তোলে। আমি জীবনে আসলে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পাইনি। যেগুলো পেয়েছি সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর যেগুলো পাইনি সেগুলো এখন আমাকে ভাবাচ্ছে। আর চিন্তা করছি যে কি পাইনি তো ভালো হয়েছে, হয়তো আল্লাহ তাআলা আমার জন্য অন্য কিছু রেখে রেখেছেন, সেটার জন্য হতে পারে আমি জিনিসটা পাইনি। না পাওয়ার কারণে আমি আমার মনটাকে আরও শক্ত করার চেষ্টা করছি, শক্ত করছি। চিন্তা করছি যে কি সব কিছু সবসময় পাওয়া ঠিক না। তো সেটা আর কি। এবার দেখি আল্লাহ তাআলা আমার কপালে কী লিখে রেখেছেন, কী হয় সেটা আর কি। তো আসলে আমি আসলে এসব কথা আসলে চিন্তা ভাবনা করে আমি এখানে থেকে যেতে চাচ্ছি। বাদবাকিটা হচ্ছে উপরওয়ালার ব্যাপার, উনি ভালো জানেন। উনি হচ্ছে যে কি সব কিছুর মালিক, উনি আমাকে সৃষ্টি করেছেন, আমার ভাগ্য হচ্ছে ওনার হাতে, উনি যা করেন তাই হবে। তো যাই হোক, অনেক কথাই বললাম, মাঝখানে একটা বড় ভাইয়ের সাথে এখন কথা বলে আসছি। তেমন একটা বিশেষ কোনো কথাবার্তা নেই। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমার ছোটো একটা আপডেট আজকের। আর আমি এখান থেকে মনে হয় মানে কালকে পরশু থেকে নাও আসতে পারি, কারণ জানি না আসলে আমি প্রতিদিন বলছি কিন্তু এখনো পর্যন্ত সমস্যাটা সলভ হয়নি। সলভ হওয়ার সাথে সাথে আমাকে এখানে দেখা যাবে না, এখানে আসতে পারবো না, এই সুন্দর প্রকৃতিটা উপভোগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমার ছোটো একটা আপডেট। ওকে, আসসালামু আলাইকুম।